জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের ফিলিং স্টেশনগুলো বন্ধের শঙ্কা প্রকাশ করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আর যেখানে তেল আছে সেখানে দীর্ঘ লাইন দেখা গেছে, বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানবো। ঢাকা ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতে আমরা একটু ঢাকায় যেতে চাই। আসাদ গেটে রয়েছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, ঈদের ছুটি শেষ হচ্ছে, অফিস আদালত খুলছে, এরকম সময় আসলে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ না থাকা কতটা ভোগান্তির? আপনি যেখানে রয়েছেন সেখানে চিত্রটা কেমন দেখছেন? মিলা, যদি প্রথমে আপনাকে বলে রাখি, পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকালকে যে তথ্যটি জানানো হয়েছে যে কোনো সময় তারা পেট্রোল পাম্প বন্ধ করে দিতে পারে। দুটি কারণ তারা উল্লেখ করেছে। একটু হচ্ছে চলমান মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি আছে সেটির কারণে বিশ্বব্যাপী তেলের যে সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি যদি বলে রাখি যে এই যে পেট্রোল পাম্পগুলো দেখছেন, এখানে যখন আসলে তেল থাকে তখন কিন্তু দীর্ঘ একটি লাইন দেখা দেয়। সেই লাইনগুলো আসলে সামাল দিতে পারা এখানকার যারা কর্মচারী আছেন পেট্রোল পাম্পে, তাদের জন্য আসলে খুবই দুর্বিষহ হয়ে পড়ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই বিষয়গুলো মূলত তুলে ধরছেন। নিরাপত্তার যে ঝুঁকি সেটিও দেখা দিচ্ছে বলে মনে করছেন পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। বলা যায় এখন পর্যন্ত যে পাম্পগুলোতে তেল আছে, যেমন আমি এখন যেখানে আছি আসাদ গেটের এই পেট্রোল পাম্পটিতে, এটিতে কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে তেল দেওয়া শুরু হয়েছে। এদের পাম্পটিও কিন্তু বন্ধ ছিল। আর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এখানে দীর্ঘ সারি বা দেখাই যাচ্ছে, প্রাইভেট কার থেকে শুরু করে আর মোটরসাইকেল, এই দুটি বাহনের কিন্তু অনেক চাপ ইতিমধ্যে এখানে শুরু হয়েছে। আর যেহেতু তেলের সংকট রয়েছে, মালিক পক্ষ থেকে বলা হচ্ছে আসলে যেখান থেকে আসলে তেলগুলো সরবরাহ করা হয় তারা পর্যাপ্ত তেল দিচ্ছে না। চাহিদা মোতাবেক তেল না পাওয়ার কারণে আসলে যে ভোক্তাদের যে চাহিদা সেটি পূরণ করা সম্ভব হচ্ছে না। আপাতত এখন এখানে আমরা দেখছি কারগুলোতে 1000 টাকা করে তেল দেওয়া হচ্ছে, প্রাইভেট কারগুলোতে। আর যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলোতে মূলত 300 টাকার করে তেল দেওয়া হচ্ছে। এভাবে আসলে তারা তাদের যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার চেষ্টা করছে। আর এই পেট্রোল পাম্পে এখন তারা বলছেন 5000 লিটার তেল আছে, যেটি 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। মিলা। জি আকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু রাজশাহীতে যেতে চাই। আবরার শাহী সেখানে রয়েছে। আবরার, ঢাকা চিত্র আমরা দেখছিলাম, রাজশাহীতে কি অবস্থা জানাবেন? রাজশাহীর চিত্র যদি বলি তাহলে সেটা আরো ভয়াবহ। গতকাল মালিক পক্ষ যেই নোটিশ দিয়েছে সেটি আসলে ফেসবুক থেকে শুরু করে অনলাইন মিডিয়া টেলিভিশনে প্রচার হওয়ার পর থেকেই গোটা রাজশাহীতে আসলে তেল শূন্য হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা রাজশাহী সদরের সব দিকের 10 কিলোমিটার এলাকা জুড়েও যদি ধরি তাহলে 20টি পাম্পে আমরা গেছি, কোথাও আসলে তেল দেয়া হচ্ছে না সকাল থেকেই। এখন যে পাম্পটিতে দাঁড়িয়ে আছে এটি মূলত সাহেববাজারের গুলগফুর পেট্রোলিয়াম পাম্প। এখানে সরকারি গাড়ি থেকে শুরু করে বেসরকারি গাড়ি, সব গাড়িগুলোই তেল নিতে আসে, বাস থেকে শুরু করে সবকিছুই, এবং সবচেয়ে বেশি পরিমাণ তেল এই পাম্পটিতে থাকে। আজকেও এই পাম্পটি বন্ধ। এখনো অনেকে আশায় আসছেন যে তেল পাবেন বলে, অনেককে আমরা দেখেছি যে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে। তবে পাম্প মালিক যারা তারা বলছেন যে বেশ কিছু সমস্যার মুখোমুখি তারা হচ্ছেন। এখানে পাম্প খুলে দিলেই যে তাদের 14,000 আসলে লিটার তেল দিতে পারবেন, কিন্তু দেখা যায় যে 20,000-এরও বেশি মোটরসাইকেল সারাদিন এখানে তেল নেওয়ার চেষ্টা করেন এবং লাইন ভঙ্গ করে অনেকে নেওয়ার চেষ্টা করেন, যার ফলে কিছুটা নিরাপত্তাহীনতা তৈরি হয়, অনেক মারামারি তৈরি হয়। পুলিশ সদস্যরা এখানে কোনোভাবে টেকেল দিতে পারছেন না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যেকটি পাম্পে তারা নিরাপত্তার জন্য থাকার চেষ্টা করছেন, তবে মানুষজন আসলে সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবং বেশ কিছু পাম্পে আমরা দেখেছি যে এখানে গ্যাসেরও সুবিধা আছে, কিন্তু সেই গ্যাসও তারা দিতে পারছেন না, কারণ যখনই গাড়িগুলো আসছে অনেকেই ভাবছেন যেখানে তেল দেওয়া হচ্ছে। ফলে মালিক সমিতি যারা বলছে সব পাম্পই আপাতত বন্ধ, এবং সরকারের উদ্যোগ না হলে এবং সরবরাহ ঠিক না হলে আসলে তারা তেল দিতে পারবেন না। তো এই পরিস্থিতি ছিল রাজশাহীতে। বিলা। আবরার, ধন্যবাদ আপনাকে। ফিলিং স্টেশনগুলোতে তেলের সংকটের বিষয়ে ঢাকা ও রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।